ত্রিপুরার ঊনকোটি জেলার কুমারঘাট ব্লকের অধীন ফটিকরায়ের উপজাতি গ্রাম সায়দাছড়া ৩ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপাড়ার বাসিন্দা বেজুকুমার দেববর্মার পরিবারের দিন কাটছে দুর্বিষহ অবস্থায়। পরিবারকে নিয়ে থাকার জন্য নেই একটি ভালো ঘর, বিশুদ্ধ পানীয় জলের সমস্যায় নাকাল হতে হচ্ছে তাদেরকে। বিদ্যুতের সমস্যাও বেড়েছে ব্যাপক হারে। এই অবস্থায় প্রশাসনের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন এলাকার শ্রমজীবী পরিবারটি। ফটিকরাই বিধানসভার প্রত্যন্ত উপজাতি গ্রামগুলোর মধ্যে একটি হল সায়দাছড়া রবীন্দ্রপাড়া উপজাতি গ্রাম। স্ত্রী, পুত্র, কন্যাকে নিয়ে এই গ্রামেই বসবাস বেজুকুমার দেববর্মার। কৃষিকাজ করেই সংসার চলে তাদের। স্বাভাবিকভাবেই আর্থিক প্রতিবন্ধকতা তাদের নিত্য সঙ্গী। এই অবস্থায় অ্যাডহক এপিএল রেশন কার্ডে অন্তর্ভুক্ত পরিবারটি। পরিবারের কর্তা বেজুকুমার দেববর্মা জানিয়েছেন, স্ত্রী সন্তানদের নিয়ে থাকার জন্য তাদের নেই একটি ভালো ঘর। মানদাতা আমলের মাটির তৈরি একটি ঘরে আজও দিন কাটছে তাদের। বর্তমানে সেই ঘরটির অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়েছে। ঝড় বৃষ্টি এলে উড়িয়ে নিয়ে যায় ঘরের ছাউনি। শুধু তাই নয়, গ্রামে রয়েছে পানীয় জল থেকে রাস্তাঘাটের সমস্যা। গ্রামে বিদ্যুৎ পরিষেবাও অনিয়মিত। এই অবস্থায় প্রশাসনের কাছে একটি থাকার ঘর এবং পানীয় জলের সুব্যবস্থার আর্জি জানিয়েছেন পরিবারটি। ঊনকোটি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। আমরা রয়েছে, আমার নাম হচ্ছে বেজুকুমার দেববর্মা স্যার। এর মধ্যে কোনো সুযোগ সুবিধা নাই, জল নাই, জলের লাগে কোনো সুবিধা নাই। এর মধ্যে গড়ও নাই, এই মাটি গড় যে আমরা উঠাইতেছি এটা কেমনে, যখন বৃষ্টি আইলে তো এমনি কোনো সময় তো তুফান আইলে বৃষ্টি লগে খালি শব্দ করে, খালি এর মধ্যে খুলে লই যায় একবার। এর মধ্যে রাস্তাঘাটও তো দেখতেছে আপনি কীরকম, কোনো সুযোগ সুবিধা আমরা পাই না। এর মধ্যে কারেন্টেরও এমনই অবস্থার, কারেন্টও নাই। হয়তো একদিন আধা ঘন্টা আইলে 2 ঘন্টা 3 ঘন্টা সারাদিন নাই, ওই এমন অবস্থা। জলও তো খালি জলটা খালি খারাপ, নিজের কুয়া থেকে জল উঠে খাইতে বহুত পরিশ্রম। এর মধ্যে নিজেতেও আমি কৃষকের কাজ করিয়া খাই।